নমস্কার বন্ধুরা, সায়েন্স কোড বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য নিশ্চয়ই মন দিয়ে প্রস্তুতি নিচ্ছ, তাই না? জানি এই সময়টা কতটা টেনশনের, কিন্তু ভয় পেও না, কারণ তোমাদের পাশেই আছে সায়েন্স কোড বাংলা। আজ আমরা এমন কিছু প্রশ্নের সমাধান করব যা তোমাদের এই যাত্রাকে আরও সহজ করে তুলবে। তাই চলো নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি হই। শ্রেণীবিন্যাসের পঞ্চরাজ্য ধারণাটি প্রথম কে প্রস্তাব করেন? আর্নস্ট হ্যাকেল, রবার্ট হুইটটাকার, ক্যারোলাস লিনিয়াস, এপিডি ক্যান্ডোলে। সঠিক উত্তর রবার্ট হুইটটাকার। ব্যাখ্যা: ১৯৬৯ সালে রবার্ট হুইটটাকার জীবের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন, যা আজও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২. নিচের কোনটি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত নয়? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যামিবা। সঠিক উত্তর অ্যামিবা একটি এককোষী ইউক্যারিওটিক জীব যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা মোনেরা রাজ্যের অন্তর্গত। ৩. মোনেরা রাজ্যের জীবের প্রধান বৈশিষ্ট্য কোনটি? এরা সব ইউক্যারিওটিক। এদের কোষে কোষপ্রাচীর অনুপস্থিত। এদের মধ্যে সালোক সংশ্লেষকারী জীব নেই। এদের কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। সঠিক উত্তর এদের কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না। ব্যাখ্যা: মোনেরা হলো একমাত্র রাজ্য যার সদস্যরা প্রোক্যারিওটিক, অর্থাৎ তাদের সুসংগঠিত নিউক্লিয়াস ও অন্যান্য ঝিল্লি আবদ্ধ কোষ অঙ্গাণু নেই। ৪. ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট এবং ইউগ্লেনয়েড কোন রাজ্যের সদস্য? ফাঙ্গাই, প্লান্ট, প্রোটিস্টা, মোনেরা। সঠিক উত্তর প্রোটিস্টা। ব্যাখ্যা: ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট এবং ইউগ্লেনয়েড সবই এককোষী ইউক্যারিওট এবং প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ৫. ফাঙ্গাইয়ের কোষপ্রাচীর মূলত কি দিয়ে তৈরি? সেলুলোজ, লিগনিন, কাইটিন, পেপটিডোগ্লাইক্যান। সঠিক উত্তর কাইটিন। ব্যাখ্যা: ফাঙ্গাইয়ের কোষপ্রাচীর একটি জটিল পলিস্যাকারাইড কাইটিন দিয়ে গঠিত। ভাইরাস সম্পর্কে কোন উক্তিটি সঠিক? ভাইরাসদের কোষপ্রাচীর আছে। ভাইরাসরা কেবল জীবিত পোষক কোষে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাসরা স্বাধীনভাবে জীবন ধারণ করতে পারে। ভাইরাসরা সম্পূর্ণ মৃত বা জড়। সঠিক উত্তর ভাইরাসরা কেবল জীবিত পোষক কোষে বংশবৃদ্ধি করতে পারে। ব্যাখ্যা: ভাইরাসরা বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী এবং তাদের বংশবৃদ্ধির জন্য জীবিত পোষক কোষ প্রয়োজন। ৭. লাইকেন হল একটি সহাবস্থান, যেখানে কোন দুটি জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখা যায়? শৈবাল ও ছত্রাক, ছত্রাক ও ব্যাকটেরিয়া, শৈবাল ও প্ল্যান্ট, শৈবাল ও প্রোটোজোয়া। সঠিক উত্তর শৈবাল ও ছত্রাক। ব্যাখ্যা: লাইকেন হল শৈবাল অর্থাৎ ফাইকোবায়ন্ট এবং ছত্রাক অর্থাৎ মাইকোবায়ন্ট এর মধ্যে একটি পারস্পরিক সিম্বায়োটিক সম্পর্ক। ৮. প্রিয়ন কি দ্বারা গঠিত? শুধুমাত্র ডিএনএ, শুধুমাত্র আরএনএ, শুধুমাত্র প্রোটিন, ডিএনএ ও প্রোটিন। সঠিক উত্তর শুধুমাত্র প্রোটিন। ব্যাখ্যা: প্রিয়ন হল সংক্রামক প্রোটিন কণা যা নিউক্লিক অ্যাসিড মুক্ত। ৯. ভাইরয়েড সম্পর্কে কোনটি সঠিক? এরা সংক্রামক প্রোটিন কণা। এরা উচ্চ আণবিক ওজনের আরএনএ দিয়ে গঠিত। এরা সংক্রামক আরএনএ কণা যার প্রোটিন আবরণ নেই। এরা সংক্রামক ডিএনএ কণা। সঠিক উত্তর এরা সংক্রামক আরএনএ কণা যার প্রোটিন আবরণ নেই। ব্যাখ্যা: ভাইরয়েড হল শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত সংক্রামক কণা এবং এতে কোনো প্রোটিন আবরণ থাকে না। ফাঙ্গাইয়ের মধ্যে কোন ধরনের পুষ্টি দেখা যায়? স্বয়ংভোজী অর্থাৎ অটোট্রফিক, মিথজীবী অর্থাৎ সিমবায়োটিক, পরজীবী অর্থাৎ প্যারাসাইটিক ও মৃতজীবী অর্থাৎ স্যাপ্রোফাইটিক। পরজীবী ও স্বয়ংভোজী। সঠিক উত্তর পরজীবী অর্থাৎ প্যারাসাইটিক ও মৃতজীবী অর্থাৎ স্যাপ্রোফাইটিক। ব্যাখ্যা: অধিকাংশ ফাঙ্গাই পরজীবী বা মৃতজীবী পুষ্টি পদ্ধতি অবলম্বন করে, যেখানে তারা জীবিত বা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে। ১১. মোনেরা রাজ্যের কোন গোষ্ঠীকে প্রকৃতির স্ক্যাভেঞ্জার বলা হয়? সায়ানোব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ইউব্যাকটেরিয়া। সঠিক উত্তর ইউব্যাকটেরিয়া। ব্যাখ্যা: ইউব্যাকটেরিয়া, বিশেষ করে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া, বিয়োজক হিসাবে কাজ করে এবং পরিবেশকে পরিষ্কার রাখে।
প্রতিষ্ঠা রাজ্যের ক্রাইসোফাইটের উদাহরণ কোনটি? অ্যামিবা, ডায়াটাম, ইউগ্লেনা, প্যারামেসিয়াম। সঠিক উত্তর ডায়াটাম। ব্যাখ্যা: ক্রাইসোফাইটা গ্রুপের অন্তর্ভুক্ত প্রধান জীব হল ডায়াটাম। ছত্রাকের প্রজননের প্রধান পদ্ধতি কি? দ্বিবিভাজন, স্পোর গঠন, ফিশন, বাডিং। সঠিক উত্তর স্পোর গঠন। ব্যাখ্যা: ছত্রাকের প্রজননের জন্য স্পোর বা রেণু গঠন একটি সাধারণ পদ্ধতি। কোন ধরনের ভাইরাসে প্রোটিন আবরণ থাকে না? প্রিয়ন, ভাইরয়েড, ব্যাকটেরিওফাজ, সাধারণ ভাইরাস। সঠিক উত্তর ভাইরয়েড। ব্যাখ্যা: ভাইরয়েড শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত এবং এদের কোনো প্রোটিন আবরণ ক্যাপসিড থাকে না। লাইকেনের কোন অংশটি সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে? ছত্রাক, শৈবাল, উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তর শৈবাল। ব্যাখ্যা: শৈবাল অংশে ক্লোরোফিল থাকে যা সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। ছত্রাক অংশটি জল ও খনিজ শোষণ করে এবং আশ্রয় প্রদান করে। ব্যাকটেরিয়ার বংশবিস্তার বা প্রজননের প্রধান পদ্ধতি কোনটি? যৌন প্রজনন, স্পোর গঠন, দ্বিবিভাজন, বাডিং। সঠিক উত্তর দ্বিবিভাজন। ব্যাখ্যা: অধিকাংশ ব্যাকটেরিয়া দ্বিবিভাজনের মাধ্যমে দ্রুত বংশবিস্তার করে। কোন ছত্রাকটি এককোষী? অ্যাসপারজিলিস, পেনিসিলিয়াম, ইস্ট, মিউকর। সঠিক উত্তর ইস্ট। ব্যাখ্যা: অধিকাংশ ছত্রাক বহুকোষী হলেও ইস্ট এককোষী ছত্রাক। ভাইরাসকে কেন জীবিত ও জড়ের মধ্যে সংযোগকারী বস্তু বলা হয়? কারণ এটি জীবিত ও মৃত উভয় পরিবেশেই পাওয়া যায়। কারণ এটি কোষের বাইরে নিষ্ক্রিয় ও কোষের ভেতরে সজীব। কারণ এর গঠন খুব সহজ। কারণ এটি পরজীবী। সঠিক উত্তর কারণ এটি কোষের বাইরে নিষ্ক্রিয় ও কোষের ভেতরে সজীব। ব্যাখ্যা: ভাইরাস যখন কোনো জীবিত কোষের বাইরে থাকে তখন এটি একটি জড় পদার্থের মতো আচরণ করে, কিন্তু যখন এটি কোনো পোষক কোষে প্রবেশ করে তখন এটি সক্রিয় হয়ে বংশবৃদ্ধি করে। কোন প্রতিষ্ঠা গোষ্ঠীকে স্লিমি মডিউল বলা হয়? ডাইনোফ্লাজেলেট, স্লাইম মোল্ড, প্রোটোজোয়া, ইউগ্লেনয়েড। সঠিক উত্তর স্লাইম মোল্ড। ব্যাখ্যা: স্লাইম মোল্ড একটি বিশেষ ধরনের প্রতিষ্ঠা যা স্লিমি মডিউল হিসেবে পরিচিত। প্রিয়ন দ্বারা সৃষ্ট একটি রোগের নাম বলো। যক্ষা, এইডস, ম্যাড কাউ ডিজিজ, পোলিও। সঠিক উত্তর ম্যাড কাউ ডিজিজ। ব্যাখ্যা: প্রিয়ন দ্বারা সৃষ্ট কিছু রোগ হল ম্যাড কাউ ডিজিজ বা বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, ক্রেউডসফেল্ড জ্যাকব ডিজিজ ইত্যাদি। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতিতে বেশ কাজে লাগবে। এই ধরনের আরও কুইজ বা সাজেশন পেতে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলাতে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ বিজ্ঞান এখন পকেটে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।